ওরে ভাই, আজকে অগ্রাণ মাসের কয়েকটা দিন চলেই গেল, এখনো পর্যন্ত কোনো খবর করতে পারলাম না। তুই আর ফির কিসের খবর করিস কে? ভাই কিসের খবর আর? এই অগ্রাণ মাসে তো দেখা দেখি করা লাগে না। দেখা দেখি মানে? দেখা দেখি মানে আবার কি? বিয়ে করা লাগবে না? সারা জীবন কি এইভাবে কি কুমারেই থাকবো নাকি? তোর বিয়ে হবে না, থাকো তো এটা করে পয়সা করে নষ্ট করিস না চিংড়ি দেখিয়ে, বুঝছিস? আরে এবার বিয়ে হবে একবারে চার খড়িয়ে তলত, বুঝছিস? কে রে, তোর ঘেটুদের বউ কি হল? হ্যাঁ, আরে ভাই ওইটা তো খালি টাইম পাসের জন্য রাখছি, লাইফ টাইমের জন্য একটা করা লাগবে না? মুই তো একটা ভালো কথা কম শোন, ওলে টাইম পাস খেলাও, বুঝছিস? ওই বয়সটা তোর নাই। এলা ভাই বাড়ি ঝাড়ি পাকা কর, বাড়ি ঝাড়ি পাকা করিয়া একটা ভালো মতো একটা চিংড়ি দেখিয়া বিয়ে করে ফেলাও, বুঝছিস? আর এইটা করে যদি তুই সময় নষ্ট করিস, ওই তোর ঢেমনি মাইয়ে তো সুস্তি না, হ্যাঁ, আর যেখানে তোর সালবাল আছে ওখানেও যাবি সেটি কথা 100% রাইট করছিস রে পোষা। আরে এই বান্দা রাইট ছাড়া কখনো রং কথা বলে না, বুঝলি? ভাই ভালো মতো যে মেয়ে দেখমু, এই তো মেয়ে কবে থেকে দেখতেছি, একটা পছন্দ হইলো না। মেয়ে পছন্দ হয় নাই না তোকে পছন্দ করে নাই? তুই সত্য কথাটা কত? ভাই হাসা কথাই কই, এই যে একটা মেয়েরা পছন্দ করছি, এই হালের বাবা মায়ে আমারে পছন্দ করে নাই, আর আমার বাড়ি ঘর পছন্দ করে নাই। কত এই হালের বাপ মায়ে তোরে পছন্দ করবো কি? তুই হালা যে বালা না। কেন আমি কি দোষ করছি? তুই কোনো দোষ করিস নাই, ভালো করে দেখ, চিন্তা করে দেখ। এতদিন হাতে ঢোলটানি করে খাওয়া যাচ্ছিস, হ্যাঁ? এতদিন থেকে ভালো করে কাজকর্ম করিয়া যদি বাড়ি ঘর পাকা করলু হয়, টনটনা করলু হয়, তোর বাড়ি ঘর দেখিয়ে বসছিস চেংড়ির বাপ মাও ভুলে গেলি দেয়, হ্যাঁ? আর তোর বাড়ি ঘর হচ্ছে ওইটা ভাঙা চিড়ে, এমন ভাঙা বাড়ি, তুই আছিস বুড়ে গাদা, তো কায়রে কোনিটা দেয় কত? আরে আসলে এই সুসের নাই টাকা, টাকা না থাকিয়ে তো এই শুধু হয়ে গেছে। তুই কিন্তু কথা ঠিক কইছিস ভাই, এই টাকা না থাকে যে আমি শুধু হয়েছি রে ভাই। আর এই ঘর কোনো কিছু আমি করতে পারি নাই। এলাই আরো কি, আরো কয়টা দিন যাক তারপরে বুঝবো। সত্যি রে ভাই, টাকা ইনকাম করা কি জ্বালা রে। শালার টাকা ছাড়া কোনো কিছু হয় না। আরে মিঠুন চক্রবর্তীর একটা বই দেখছেন, বুঝছিস? ওই বইটার যে গান ছিল একটা, শালার গানটা একেবারে সত্যি রে। কি গানটা কি? আরে গানটা এখন শোনাও তাহলে। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা, ওসব কথা ভুলে যাই। ও হো, এই গানটা আমার মনে পড়ল অনেকদিন পরে রে। বইটা দেখছিল তুই? আরে হ্যাঁ, বই আর মুই না দেখো নাকি? বাপরে বাপ, বইটা শালার ফাটাফাটি বই রে এটা রে। মিঠুনের তো নাম করা বই ছিল রে। আরে ভাই হ, এই যে টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, খাইতে গেলে টাকা চাই, শুইতে গেলে টাকা চাই, আর তোর মতো ঢেনাগুলোর বিয়ে করির গেলেও টাকা চাই। খালি আমার এই ঢেনা কইতাছস, তুইও তো বিয়ে করস নাই এখনো। তুই বিয়ে করং নাই, মোর কোনো টেনশন নাই তো, মোর টাকা আছে। টাকা থাকলে যখন তখন মাইয়ে নেওয়া যায়, মাইয়ে ছাড়াও যায়। তোর কথা শোনা একেবারে মরদ লাগি গেল রে। মায়ের মধ্যে পাইসে খাইলে ঘাড়া, ইস একদিন 8-10টা মাইয়া নিয়েই ফেলালুম হয় মুই। তুই দেড় ফুটিয়ে থাক, বুঝছিস? বেশি লম্বা হওয়ার চেষ্টা করিস না। আর তুই যত তাড়াতাড়ি পাইস তাই টাকা ইনকাম করার চেষ্টা কর, না হলে তোর এই বাকি জীবনটাও এই সিঙ্গেলেই যাবে। তাহলে না হন আমার বিদেশে যাওয়ার লাগে। তোর দেশত যদি টাকা ইনকাম করে না পাইস, তাহলে তো বিদেশ যাওয়া খাবেই। আর এটা তুই ভালোভাবেই জানিস যে টাকা ছাড়া তোর বিয়ে ওখানে হওয়ার ধরে নাই। ভাই তুই কোথা থেকে টাকা ইনকাম করিস ওটা আমার দেখার নাই। বিয়ে ওখান তোর খাওয়া লাগে, বুঝছিস? অনেকদিন থেকে বিয়ে বাড়ি যাওয়া নাই, বুঝছিস? আমরা কিন্তু এই 6 মাসের মধ্যে যেন তোর বিয়ে ওখানে হয়, আমরা এটা চাই। তুই কালীগুনায় তুই চলে যা, করে যাস তুই চলে যা ভাই, টাকা ইনকাম কর। তুই আর একটা কথাও কব না, শাট আপ, একদম শাট আপ। আরে আর চিন্তা করেন না, বেচারা একটা চান্স দাও, টাকা বেশি ইনকাম করে আসুক, তারপরে বিয়ে ওখানে ধুমধামাকে করুক, আমরাও লাস্ট এনজয়টা করে নিয়ে নেই।